জরুরত কইছে আমাকে ওই যে সকাল সকাল যাইতে হইব, আর যাওয়ার সময় ওই যে রাজুবের বাড়ির মাটি নিয়ে যাইতে কইছে। তাহলে কইতে পারবো? আমারও তো কইছে পারবো, এখন পারবো না পারবো এটা তো আমি জানি না। আমি কালকেই যাবো। তুমি যাবে? হ্যাঁ আমি যাবো। শোন, দাদা জোগাড় করতেও কইছে, পারবি না? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমি সকালবেলা এসে তোমার নিয়ে যাবো, বুঝছো? সত্যি পারবো তো? ওটা পারবো পারবো। নাম রাজু হাসান। বয়স 28 বছর বাবা। পেশা ছাত্র। তবে তুমি ফেরত চাও? আমি তো তোরে ফেরতই চাই বাবা, কিন্তু আমি চাই সে দেশ স্বাধীন করেই ফিরুক। সত্যি পূরণ হবে বাবা? হবে হবে। দিদি তোমার কিছু বলে গেছে? কইলো সামনে থেকে আইতাছি। তোর যাইতে দিলা কেন? আমার কথা কি কে শোনে? এখন যদি কোনো বিপদ হয়? অলৌকিক কথা কইও না, চলে আইব। উনি আমার বউ। তুমি চুপ থাকো। যাইবা কই? আমাকে বাড়ি যাইতেছে। তোর না চুপ থাকতে কইলাম? একেবারে কানের নিচে চর মারুম কিন্তু। কি হইলো? জবাব দাও না কেন? এই যে সামনে গেছে। ওই বেটা, কথা কইতে মানা করছি না? কথা কইছ কেন? আজকাল বোরকা পইরা অনেক মুক্তি গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। নেকাব তোলো। কি হলো নেকাব তোলো? হ্যাঁ লিপি, তুমি রাজুর সাথে দেখা করতে গেছিলে নাকি? সাধু বাবার কাছে গেছিলাম। কেন? এই যে রাজু ভাইয়ের খবর নিতে। তার খবর নিয়ে কি লাভ? কিলো চোখ গরম করলা যে, মারবা নাকি? তোমার বাবার কাছে একটা প্রস্তাব দিয়ে আসছি, শুনছো নিশ্চয়। বিয়ের পরে কিন্তু এরকম স্যান করা একদম চলবে না। দেরি হয়ে যাইতেছে, চলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। যখন তখন যেখানে সেখানে হাঁটাহাঁটি করো না। আরে কখন কোন বিপদ আসে বলা যায়? কি বুঝলি বদি? চোখে চোখে রাখতে হবে। বাস চল। কিরে কই গেছিলি? তোরে না কতবার কইছি ভাইয়া আর যাবো না আব্বা। তোর যদি কিছু হয়ে যেত? আচ্ছা ঠিক আছে, শোন,
ঘরে যা, আর এমন করবি না, কোথাও যাইতে হইলে আমার বলে যাবি। যা ঘরে যা, যাও ঘরে যাও। রূপে মা